নমস্কার, আপনার নামটা একটু যদি বলেন। আপনি কোথা থেকে আসছেন? কলকাতা থেকে আসছি। আচ্ছা, আজকে আপনি তারাপীঠে কি কি জন্য এসেছেন? আমি বাবার কাছে অনেক বছর ধরেই আসছি, 5 বছর ধরে আসছি। বাবার কাছে এসে আমার অনেক উপকারী হয়েছে। আর বাবাকে এতটাই ভালো লেগেছে। আমি যখন আগে তারাপীঠে পুজো দিতে আসতাম, তখন আমাদের যে পুরোহিত ছিল সে সবসময় আমার হাজব্যান্ডকে বলতো, আপনারা অন্য কোথাও যাবেন না, বিশ্বনাথ শাস্ত্রীর কাছে একবার আপনারা যান, এরকম প্রতি বছর বলতো। একটা বলে না, আত্মার সাথে আত্মার কানেকশন না হলে পরে কোনোদিন হয় না তার কাছে যাওয়া। একদিন হঠাৎ করে আমার হাজব্যান্ড বলছে, না আমি এবার ওনার কাছে যাব, ওনার কাছে আমি যাব। যেই দিন আমরা গেলাম, বাবার সাথে কথা বলে আমাদের এতটাই ভালো লেগেছে। আমরা অনেক আগে অনেকের কাছে গিয়েছি, কিন্তু তার যে আন্তরিকতা, তার যে ভালোবাসা, তার যেভাবে মানে একটা মেয়ের মতন গাইড করে আমাকে নিয়ে চলে, আমার হাজব্যান্ডকে, আমার ছেলেকে, এই জিনিসটা আমি এত বছর ধরে আমি কোথাও পাইনি। আর সেই জন্য বাবাকে এতটাই ভালো লাগে, আর তার পরিবারের একজনের মতন হয়ে উঠেছি যেন তার কাছে। এই জন্য বারবার করে প্রত্যেক অমাবস্যায় ছুটে যাই তার কাছে। আমি দীক্ষিত হয়েছি, দীক্ষা নিয়েছি পুরো ফ্যামিলি। আর আমাদের তো প্রতি অমাবস্যায় আমরা যাই, মন যেন আমাদের ছুটে ছুটে নিয়ে যায় বাবার কাছে। যাক, আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো। ধন্যবাদ সময় দেওয়ার জন্য। নমস্কার, ইউটিউবের সকল ভক্তবৃন্দদের জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন। ছোটদের জানাই প্রাণ ভরা ভালোবাসা, বড়দের জানাই আমার মা মাসি সকলকে জন্য জানাই এবং প্রণাম। আমি তুলা রাশি সম্বন্ধে বলেছিলাম, আপনারা জানেন যে কেরিয়ার ওরিয়েন্টেড এবং কর্মকেন্দ্রিক যে সমস্যাগুলো চলছে। আমাদের তো 12টা রাশির কিন্তু সারা বছর কিছু শুভ অশুভ ফল দেয়, এটা আপনারা জানেন। অনেক রাশি জয় জয়কার, আবার অনেক রাশি খুব খারাপ, মানে একদম লোন দেনা, টাকা পয়সা, অর্থ, মান সম্মান, গাড়ি ফাড়ি সব চলেও যায়। হ্যাঁ, এমন আমি দেখেছি গাড়ি কিনেছে, শখ করে সেই গাড়িটা বিক্রি করে দিত। আমি দেখেছি, রাশি লগ্ন বলছে, আমি বলছি না, কিন্তু আমার রাশি লগ্ন বলছে, আমার জ্যোতিষ তত্ত্ব বলছে। তো আমি এখন বলবো বৃশ্চিক রাশি। আপনারা নিশ্চয়ই শুনেছেন, কমেন্ট বক্সকে বলেছে আমার রাশি বৃশ্চিক। ঠিক আছে, অবশ্যই বলবো। হ্যাঁ, তো বৃশ্চিক রাশি, এই রাশির জাতকরা কিছু ভালো করবার জন্য পরিশ্রম করবেন। আমি বৃশ্চিক রাশিদের দেখেছি ফিকেল মাইন্ড, তো সকালে এক ডিসিশন নেই, বিকেলে এক ডিসিশন নেই, রাত্রে এক ডিসিশন নেই, ফিকেল মাইন্ড, কারণ চন্দ্র নিচস্থ। এটা ব্যাখ্যা আমি একটা ছোট করে দিয়ে দিলাম। তো তাদের কিন্তু মনঃসংযোগ বাড়াতে হবে, পরিশ্রমটা খুব বেশি করতে হবে। কর্ম, সেটা আপনি ব্যবসা করুন, আপনি চাকরি করুন, চাকরিতে যাচ্ছেনই না, লেথার্জি ভাব, আজ যাবো কাল যাবো, সপ্তাহে 3 দিন গেলেন না, 4 দিন গেলেন না, চাকরিটা রয়েছে কিন্তু তো আপনার তো মাইনে কাটা যাবে, এটা ভাবতে হবে। তো এটা পরিশ্রম করতে হবে। যারা যেখানে চাকরি করবেন অথবা সেই ব্যবসা করছেন, সেখানে স্থায়ী হওয়ার চেষ্টা করুন, যেটা আমি বললাম। আগস্ট থেকে অক্টোবরের মধ্যে নতুন চাকরি বা ব্যবসার সুবর্ণ সুযোগ। আগস্ট থেকে অক্টোবর, আগস্ট সেপ্টেম্বর অক্টোবর, দারুণ সুযোগ, সুবর্ণ সুযোগ, অবশ্যই হাতছাড়া করবেন না। ব্যবসা ভালো হবে, পদোন্নতির যোগ তৈরি হবে, শত্রুরা পরাজিত করতে পারবে না, কিন্তু সাবধানে থাকতে হবে। শত্রু অনেক থাকবে, শত্রু অনেক আছে, পরাজিত করতে পারবে না। হাই হ্যালো করবেন, সবাই ভালো। একটা কথা বলি, শত্রুকে বড় আসন দেবেন, ভালো ব্যবহার করবেন, নইলে আপনি কিন্তু নিরস্ত হবেন। বারবার বলে রাখছি, এপ্রিল এবং মে মাসে চাকরিজীবীরা জাতকদের ভীষণ ভীষণ উন্নতির যোগ আছে। মে মাসের পর থেকে একটু সেপ্টেম্বর পর্যন্ত আমার পদোন্নতিরও যোগ আছে, ভীষণ ভালো। সরকারি চাকরির যোগ রয়েছে। যারা সরকারি অনেক পরীক্ষা দিয়েছেন, রেজাল্ট আউট হয়নি, রেজাল্ট আউট হবে, খুব আতঙ্কে আছেন, তাই তো আমারটা হবে, ভালো তো পরীক্ষা দিলাম, খুব চিন্তায় তো আছেন, তাদের ক্ষেত্রে কিন্তু সুবর্ণ সুযোগ। এবার আসছে ধনু রাশি। এই রাশি জাতকদের জন্য কেরিয়ারের মিশ্র ফলাফল। চাকরিতে অস্বস্তি অনুভব করবেন, কাজে মনোযোগ দিতে পারবেন না, মনে নানা রকম চিন্তা আসবে, দুশ্চিন্তা আসবে, ক্ষমতা অনুযায়ী কাজ করতে পারবেন না,
এপ্রিল থেকে আগস্টের মধ্যে কাজের কিছু সমস্যা থাকবে, খুব সাবধান, নানা সমস্যার সম্মুখীন হবেন, নতুন সুযোগ হাতে এসেও আসছে না, এরকম ঘটনা ঘটবে। তবে যারা কর্ম করছেন, কেরিয়ারে আছেন, কোনো কিছু কাজ করছেন, ভাবছেন আরও সাফল্যমণ্ডিত রেজাল্ট আমার চাই, আমার আরও প্ল্যাটফর্ম চাই, তারা হুট করে ডিসিশন নেবেন না, তাহলে কিন্তু প্রবলেম হবে। নভেম্বর ডিসেম্বর কেরিয়ার অনুকূল থাকবে, নভেম্বর ডিসেম্বর কেরিয়ার অনুকূল থাকবে। এবার আসছি মকর রাশি। মকর রাশির জাতক জাতিদের কর্মসূত্রে সব ভালো থাকবে, কাজের জায়গায় সম্পর্ক ভালো হবে, কম সময়ের মধ্যে ভালোভাবে কাজ সুসম্পন্ন করতে পারবেন। নভেম্বর মাসটি আপনার কেরিয়ারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা গাড়ি কিনবেন ভাবছেন, নভেম্বরের মধ্যে গাড়ি অ্যাডভান্স হয়ে যাবে, মিলিয়ে নেবেন আমার কথা। অনেকে ভাবছেন তো, তাই তো একটা গাড়ি হলে ভালো হয়, সবই তো আছে মায়ের আশীর্বাদ, একটা গাড়ি দরকার, 4 চাকা, কিন্তু 2 চাকা তো হবেই, 4 চাকা কিন্তু হবে ভীষণভাবে। পদোন্নতি হবে, যাদের বেতন নিয়ে ভাবছেন আমার একটু বাড়া দরকার, এত পরিশ্রম করছি, তাদের কিন্তু বেতন বৃদ্ধি হবে। এবার আসছে কুম্ভ রাশি। এই রাশির জাতকদের ভালো প্রদর্শন করতে হবে পরিশ্রমের সঙ্গে, না হলে সহকর্মীদের সহযোগিতা লাভ করবেন না, পাবেন না। সহকর্মীরা আপনাকে অন্য নজরে দেখবেন, পরিশ্রমের কিন্তু ফল পাবেন, যত পরিশ্রম করবেন ফল পাবেন, যার ফলে চাকরিতে ভালো পরিস্থিতি তৈরি হবে, চাকরিতে উন্নতি আসবে। এপ্রিল মাসে কেরিয়ারে ভালো পরিস্থিতি আসবে, অধিক ব্যস্ত থাকবেন, যত আপনার কাজের চাপ বাড়বে আপনার ব্যস্ততা তো বাড়বেই। বিদেশ যাত্রাও হতে পারে, একদম বিদেশের মাটিতে পা দিবেন, সেটা কর্মসূত্রে হতে পারে, বেড়াতে নয়, কর্মসূত্রে, ভীষণ ভালো খবর। জুলাই থেকে আগস্টের মধ্যে কাজ বাড়বে। এবং রাজনৈতিক যারা আছেন, রাজনৈতিক যারা পটভূমিকায় আছেন, তাদের জন্য বলছি আমি, ভালো পদ পাবেন। এটা ভীষণ একটা আমি দিয়ে দিলাম ব্যাখ্যা, কেন কি জন্য বুঝতে পারছেন। ওই মাসগুলো পড়ছে ইলেকশনে যারা রাজনৈতিক পটভূমিকায় আছেন, যারা মানে জনসেবামূলক কর্মে আছেন, যারা জনপ্রতিনিধি, তাদের কিন্তু মান সম্মান বাড়বে। এটা মিলিয়ে নেবেন যারা রাজনৈতিক জগতে আছেন। এটা বিশ্বনাথ শাস্ত্রী বলছে অক্টোবর থেকে বেশি পরিশ্রম করতে হবে, আপনার পরিশ্রম বেড়ে যাবে, কিন্তু অক্টোবর মাস থেকে প্রবল প্রবল পরিশ্রম এবং সাফল্য কিন্তু পাবেন ভীষণভাবে। এবং এই যে পরিশ্রম করবেন তার সাফল্যটা দিয়ে যাবে আপনার নভেম্বর ডিসেম্বর তো দারুণ রেজাল্ট আছে, ভীষণ ভালো খবর। এবারে আসছি মীন রাশি, শেষ রাশি, 12টা রাশির শেষ রাশি মীন রাশি। নতুন বছরের সূচনা গত বছরের তুলনায় ভালো হবে, কিছুটা ঝামেলাময় থাকবে, কেরিয়ারে অনেক সাফল্য করতে পারবেন, দৃঢ়তার সঙ্গে কাজ সুসম্পন্ন করতে পারবেন, পরিশ্রমের জোরে পৃথক পরিচিত গড়ে তুলতে পারবেন। এপ্রিল মাস থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আগস্ট থেকে সেপ্টেম্বরে বিদেশ যাত্রা প্রবলভাবে যোগ দেখা যায়, প্রবলভাবে। অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে কর্মসূত্রে একদম পলিটিক্স থেকে আরম্ভ করে, রাজনীতিবিদ থেকে আরম্ভ করে ভালো হবে, কিন্তু শত্রু প্রচুর বাড়বে। তার জন্য পূর্ণ সতর্কতা অবলম্বন করতে হবে, যে আমার পেছনে শত্রু লেগেছে বলে আমি দমে যাব, আমি হেরে যাব, আমি শত্রুকে বন্ধু করতে পারবো না। এটা করলে কিন্তু আপনি বিপদে পড়ে যাবেন, আপনি গাড্ডায় পড়ে যাবেন। বাণী নিয়ন্ত্রণ রাখুন, বাণী মানে ভাষা, মানে কথা, রূঢ় ভাষা বলবেন না, তাহলে আপনি কিন্তু সমালোচনার মধ্যে পড়ে যাবেন। বাণী নিয়ন্ত্রণ, ভাষা নিয়ন্ত্রণ, ভাষা মানুষের বিরাট জিনিস, এগুলো একটু নিয়ন্ত্রণে রাখা উচিত, না হলে বিপদে আপনাকে পড়তে হবে, তখন কিন্তু মান সম্মান হানি হবে। এটা মীন রাশির ক্ষেত্রে বললাম। কিছু ক্ষেত্রে যেমন ভালো আছে, অনেক ভালো ভালো ব্যাখ্যা আমি দিলাম রাশি লগ্ন অনুযায়ী, শুধু ব্যাখ্যা নয়, এগুলো কিন্তু হবে। আপনারা মিলিয়ে নেবেন, আপনারা নোট করে রেখে দেবেন। যদি আপনারা মিস করেন, আমার
নাম্বারে সার্চ করবেন বিশ্বনাথ শাস্ত্রী ভাগ্যসারথী। সবাই আপনাকে মায়ের আশীর্বাদে শুধু পশ্চিমবঙ্গ ভারতবর্ষ নয়, বিদেশের মাটিতেও বিচরণ করি অগণিত ভক্ত শিষ্যদের ভালোবাসাতে। এটা আমার কোনো কৃতিত্ব নয়, এটা তাদের ভালোবাসার কৃতিত্ব। আমার এই সাধনা, আমার এই জ্যোতিষতত্ত্ব, আমার এই জ্যোতিষ সাধনা, এটা সম্পূর্ণ বিজ্ঞানভিত্তিক বিচার। এই বিজ্ঞানভিত্তিক বিচারের মাধ্যমে আমি কথাগুলো বললাম। মাতৃ আরাধনা কোনো ভাঁওতাবাজি নয়। মাতৃ আরাধনা অনেকে কুসংস্কারে লিপ্ত থাকে, কুসংস্কার নয়। মাতৃ আরাধনায় কুসংস্কার থাকে না। আমি সকালবেলা ঘুম থেকে উঠে স্নান করে, আমি সকালবেলা উঠে আমি ভাই বন্ধু আত্মীয় স্বজনকে ফোন করে খবর নেব, এটা কুসংস্কার নয়। আমি অন্ন খাই, আমার গোবিন্দর সেবা করব, এটা কুসংস্কার নয়। আমার ঘরে আদ্যাশক্তি মহামায়া আছে, মা কালী, আমি তাকে অন্ন দিয়ে, আমি নিজে অন্ন খাচ্ছি, পরিবার অন্ন খাচ্ছে, আর আপনি আমার মাকে দুটো ওই নকুলদানা আর একটু শুকনো ফল বাজার থেকে কিনে এনে কোনো রকম কেটে দিয়ে দিলেন, এ মা খুশি হন না, আদ্যাশক্তি মহামায়া ভবানী খুশি হন না, ভগবান শ্রীকৃষ্ণ অসন্তুষ্ট হয়। ওই আরশোলালেদারি দু চারটে ওই নকুলদানা আর একটু ছোট্ট গ্লাসে জল, বলুন তো আমি আপনার বাড়িতে গেছি, আমি বললাম 1 গ্লাস জল খাবো, তাহলে আপনি কি আমাকে ছোট গ্লাসে জল দেবেন, বড় একটা গ্লাসে জল দেবেন? আর আমি ভগবান শ্রীকৃষ্ণের সেবা দিচ্ছেন কি করে? ছোট একটা পেতলের গ্লাস, এইটুকুন, তার ভেতরে প্রচুর ময়লা জমে আছে, সেটা নিয়ে আমরা মনটাতে পরিষ্কার নেই, ভগবান কিন্তু কৃপা করবেন না, পাবেন না কৃপা। কিছু কুসংস্কার আছে, যারা কুসংস্কারে ভাষণিত হয় তাদের এইরকমই হয়। কিন্তু বিশ্বনাথ শাস্ত্রী কুসংস্কারকে বিশ্বাস করেন না। আমি কুসংস্কার মানি না, আমি মানি ঈশ্বর প্রেম, আমি মানি মাতৃ আরাধনা, আমি মানি গোবিন্দের সেবা, আমি মানি মানুষের ভালোবাসা। আমি ব্যাখ্যা দেব জ্যোতিষের, আমি ব্যাখ্যা করব বিজ্ঞান ভিত্তিক, আমি ব্যাখ্যা করব কালার থেরাপি, আমি ব্যাখ্যা করব ব্লামিস্ট্রি, আমি ব্যাখ্যা করব নিউমারোলজি, আমি ব্যাখ্যা করব আপনাদের ভেতরের মনের কথা, পাস্ট প্রেজেন্ট ফিউচার। ভালো থাকুন, ভালো হোক, শুভ হোক, এই শুভ কামনা করি আদ্যাশক্তি মহামায়ার কাছে। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপেশ গোপেকাকান্ত রাধাকান্ত নমস্তুতে কালী কালী মহাকালী কালিকে পাপহারিণী ধর্মার্থ মুখদে দেবী নারায়ণী নমস্তুতে। ওম পূর্ণমাদা পূর্ণমিদং পূর্ণাদুদাচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। হরি ওম তৎসৎ। হরি ওম তৎসৎ। হরি ওম তৎসৎ। গুরুবরকে জানাই গো প্রণাম, তস্मै শ্রী গুরুবে নমঃ। গুরুবরকে জানাই গো প্রণাম, তস্मै শ্রী গুরুবে নমঃ। হবে স্বপ্ন সাকার, মিটে যাবে অন্ধকার, হবে স্বপ্ন সাকার, মিটে যাবে অন্ধকার। শ্রী শ্রী বিশ্বনাথ শাস্ত্রী জেনার নাম, শ্রী শ্রী বিশ্বনাথ শাস্ত্রী জেনার নাম, তস্मै শ্রী গুরুবে নমঃ। গুরুবরকে জানাই গো প্রণাম, তস্मै শ্রী গুরুবে নমঃ। গুরুবরকে জানাই গো প্রণাম, তস্मै শ্রী গুরুবে নমঃ।